আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কিছু গুরুত্বপূর্ণ ও শক্তিশালী দোয়া সম্পর্কে। যে দোয়াগুলো কষ্ট, ভয়, ঋণ, অসুস্থতা ও দুশ্চিন্তার সময় পড়লে আল্লাহর রহমত লাভ করা যায়। চলুন শুরু করি। ঋণ থেকে মুক্তির দোয়া। اللهم اكفني بحلالك عن حرمك واغنني بفضلك عمن سواك। অর্থ, হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে অন্যদের থেকে অমুখাপেক্ষী করুন। প্রিয় দর্শক, এই দোয়াটি ঋণগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত উপকারী। হাদিসে এসেছে, আল্লাহ চাইলে এই দোয়ার মাধ্যমে ঋণ মুক্তির পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। দুশ্চিন্তা দূর করার দোয়া। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম কর্ম বিধায়ক। যখন কেউ অন্যায় করে, যখন মনে ভয় বা টেনশন আসে, তখন এই দোয়া পড়লে হৃদয়ে প্রশান্তি আসে। কঠিন বিপদের সময়ের দোয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি জান্নাতের গুপ্তধনের একটি। বিপদে পড়লে বেশি বেশি এই জিকির পড়ুন। ঈমান ঠিক রাখার দোয়া। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ, হে হৃদয় পরিবর্তনকারী, আমার হৃদয়কে আপনার দিনের উপর স্থির রাখুন। আজকের যুগে ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে যাচ্ছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়া বেশি বেশি পড়তেন। ভয় দূর করার দোয়া। হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপরই ভরসা করেছি। সকাল সন্ধ্যায় 7 বার পড়লে আল্লাহ ভয় ও দুশ্চিন্তা দূর করেন। সুবহানাল্লাহ। রাগ কমানোর দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই। রাগ মানুষের বড় শত্রু। রাগ উঠলে এই দোয়া বেশি বেশি পড়লে মন শান্ত হয়। অসুস্থতার সময়ের দোয়া। আল্লাহুম্মা রব্বান নাসি আযহিবিল বা'সা ওয়াশফি আনতাশ শাফি। অর্থ, হে মানুষের রব, কষ্ট দূর করুন এবং শিফা দিন, আপনি শিফা দানকারী। রোগীর পাশে বসে এই দোয়া পড়লে আল্লাহর রহমত নাজিল হয়। সব কাজের বরকতের আমল। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অর্থ, আল্লাহ চাইলে। ভবিষ্যতের কোনো কাজের সাথে ইনশাআল্লাহ বললে আল্লাহ তাতে বরকত দান করেন। প্রিয় দর্শক, দোয়া শুধু মুখের কথা নয়, দোয়া হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সবচেয়ে সুন্দর মাধ্যম।
তাই প্রতিদিন এই দোয়াগুলো করুন, নিজেও আমল করুন এবং অন্যদেরও শেখান। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে মেহেরবানি করে দ্বীনি কাজের জন্য শেয়ার করে দিন, কমেন্ট করুন, একটি লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।